আজকের ব্রেকিং নিউজ। গুরুত্বপূর্ণ শহর আরাকান আর্মির দখলে, পতনের মুখে ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র সরকার। মংডো দখলের বিষয়ে নিশ্চিত করেছেন আরাকান আর্মির এক মুখপাত্র খাই তুখা। পাশাপাশি জানিয়েছেন সোনাঘাটি দখলের সময় ওই ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুইরেন তুনকে বন্দী করা হয়েছে বলে জানান। এবার বড় সংকটের মুখোমুখি হলেন মায়ানমারের জুন্টা সরকার। মংডো শহরের শেষ সোনাঘাটি দখল করে নিল বিদ্রোহী আরাকান আর্মি। মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় শস্ত্র জনজাতি বাহিনী মঙ্গলবার ও সেনাঘাটি দখল নিয়েছে বলে জানান। মায়ানমারের কৌশলগত পশ্চিমাঞ্চল শহরে মাংডো দখল করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে 271 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত দখল করেছে আরাকান আর্মিরা। মাংডো শহরের শেষ সেনাঘাটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজারে লাগোয়া মায়ানমারের রাইখান প্রদেশের সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণে আনল অস্ত্র সেই জনজাতি বাহিনী। মাংডো দখলের বিষয়টি নিশ্চিত করেছেন আরাকান আর্মির মুখপাত্র খাই তুখা। পাশাপাশি জানিয়েছেন সোনাঘাটি দখলের সময় এই ঘাঁটির কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল থুইরেন তুনকে বন্দী করা হয়েছে। হামলার পর প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা পালানোর চেষ্টা করেছিলেন। তখনই জুন্টা সরকারের এই সেনাকর্তাকে বন্দী করা হয়েছে বলে খবর জানান। আরাকান আর্মি রবিবার জানিয়েছেন তারা নাপ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জুন্টা সরকার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ ও স্থানীয় মুসলিমের নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছে বলে জানান। এই নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। কিন্তু কি এই আরাকান আর্মি? আরাকান আর্মি হলো রাইখান সম্প্রদায়ের সশস্ত্র বাহিনী। 2009 সালে ছাত্র নেতা তত্ত্বনে মারাত্ম নাইক ও বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে এবং নেতৃত্ব দিয়েছিলেন। এই জনজাতি বাহিনী প্রথমে জেট খনিতে কাজ করেন। পুরুষদের যোদ্ধা হিসাবে নিয়োগ করে উত্তর মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠী কাচি ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছু সময় আশ্রয় নিয়েছিলেন তারা। 2019 সালে রাইখান প্রদেশের স্বাধীনতা দিবসে সেখানকার 4টি থানায় আক্রমণ চালিয়েছিলেন আরাকান বাহিনী। এরপরেই দেশের সেনাকে সশস্ত্রবাদীদের গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মায়ানমারের তৎকালীন গণতন্ত্রকামী নেত্রী সুচির সরকার। যদিও পরে উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ হয়। কিন্তু কেন রাইখান দখলে রাখতে এত মারিয়া আরাকান আর্মিরা? এর নৈপথ্য রয়েছে সেই প্রদেশের গুরুত্ব। 2021 সালে ফেব্রুয়ারিতে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল মায়ানমারের সেনারা। এরপরে মায়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। মায়ানমারের 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA আর আরাকান আর্মি AA এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MANDAA এর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স গত বছর নভেম্বর থেকে দেশে সামরিক জন্টু সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। এই অভিযানের পোশাকি নাম অপারেশন। পরবর্তী সময়ে জুন্টা বিরোধী যুদ্ধে সামিল হয় আরাকান আর্মি, চীন ন্যাশনাল আর্মি CNA, চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স CDF, কোচিন লিবারেশন ডিফেন্স ফোর্স KLDF এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলি জুন্টা বিরোধী রাজনৈতিক দল সান টেস্ট প্রোগ্রেস পার্টি ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি সমর্থন জানিয়েছেন। সেই সময় থেকে মায়ানমার জুড়ে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন। বিদ্রোহীদের হামলায় জোরে ইতিমধ্যেই সেই দেশের অর্ধেকের বেশি এলাকা সরকারি সেনার হাতছাড়া হয়েছে। তার মধ্যে আবার মাংডো দখল। এই আবহাওয়ায় প্রশ্ন উঠেছে, তা হলো কি পতনের মুখে ভারতের এক প্রতিবেশী রাষ্ট্র সরকার। 2023 সালের নভেম্বর থেকে রাখাইনের 17টি শহরের মধ্যে 11টি নিয়ন্ত্রণ পেয়েছে আরাকান আর্মিরা। রাখাইন প্রদেশের অন্য শহরের থেকে পশ্চিম অংশের তত্ত্বাবধানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর রয়েছে। সম্প্রতির হামলার পরে সেই সামরিক দপ্তরও পতনের মুখে বলে মনে হচ্ছে। রাখাইন প্রদেশে জুন্টা সেনা সরকার এবং বিদ্রোহীদের সংঘাত ক্ষতির মুখে ভারতের কালান্দানা মাল্টি মডাল প্রকল্পটি কলকাতা থেকে রাখাইনের এই বন্দরের সঙ্গে যুক্ত। গোটা অঞ্চলটির অর্থ সামাজিক উন্নতির জন্য এই যোগাযোগ প্রকল্পটি গুরুত্ব যথেষ্ট বলে মনে করে বিশেষজ্ঞরা। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সড়ক এবং সামুদ্রিক সংযোগ বাড়ানোর লক্ষ্য ভারত এ প্রকল্পের সূচনা করেছিল। আরাকান আর্মির রাখাইনের বালেতোয়া শহর দখল করার পর থেকে বড় ধাক্কা খেয়েছে এই প্রকল্পটির কাজ বন্ধ করা হয়েছে।
যদিও আরাকান আর্মি এবং সেনা সরকার উভয় পক্ষেই দাবি ভারতীয় প্রকল্প বন্ধ করিয়ে দেওয়া বা কাজের জায়গায় গন্ডগোল বাঁধানোর কোনো ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছেন আরাকান আর্মির সেনাকর্তারা। থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের খবরে। জয় হিন্দ।